এই সুন্দর গ্রামটার নাম অমরপুরী। অমরপুরীতে সকালবেলা সবকিছু ঠিক থাকে, তবে রাত হলে গ্রামটা নিস্তব্ধ হয়ে যায়। গ্রামের লোকেরা ভয় ভয়ে নিজেদের জীবন যাপন করছে। এর কারণ কিছু লোকেরা প্রেতনাগ, কিছু লোকে নাগিনী, আর কিছু লোকে কোনো দুষ্ট সর্পর কথা বলে। সবাই আলাদা আলাদা গল্প শোনায়। কিন্তু সকাল হওয়ার সাথে সাথে গ্রামে কারোর না কারোর বাড়ির সামনে একটা বড় সাপের চামড়া ছাড়া দেখা যায়। যেই বাড়ির সামনে সাপের চামড়া থাকে সেই বাড়িতে অশুভ হয়। ওই বাড়ির লোকেরা অসুস্থ হয়ে যায়। ওই চামড়ার থেকে বেরোনো কালো ধুঁয়ো ওই বাড়িটাকে ঘিরে ফেলে আর ওই বাড়ির লোকেদেরকে কষ্ট দেয়। তাই গ্রামের সব লোকেরা এর থেকে ভয় পায়। পরের দিন সকালে সাপের ছাড়া চামড়াটাকে দেখে ওই বাড়ির মালিক হাহাকার মেরে কাঁদছিল যে এবার ওর পরিবারের সাথে কি হতে চলেছে। ওই ভয় কাঁপছে। গ্রামের প্রধান দৌড়ে আসে। সেই চৌলকের উপরে তেল ছিটিয়ে দিয়ে আগুন জ্বালিয়ে দাও। এমন করাতে সারা গ্রাম ধুঁয়ে ভরে গেল। সারা জায়গায় কালো ধুঁয়ো। সেই ধোঁয়ার কারণে কেবল ওই বাড়ির লোকেরাই নয়, বরং গ্রামের সব লোকেরা ওই বিষের কারণে অজ্ঞান হয়ে পড়ে যায়। যখন ওরা জেগে ওঠে তখন অনেক লোক সাপের চামড়ার মতন বদলে গেল। এটা দেখে গ্রাম প্রধান সব লোকেদের একটা বৈঠক ডাকলো। যেরম হোক করে এর সমাধান খুঁজতে হবে, গ্রামের রক্ষা করতে হবে। এমন বলে অনেক সিদ্ধপ্রাপ্তদের, চিকিৎসকদের, মান্ত্রিক আর তান্ত্রিকদের ডাকা হলো, কিন্তু কেউ এর সমাধান বার করতে পারল না। এমন ছিল, একদিন ওই গ্রামে কমলা এলো। কমলা আর কেউ না, প্রকাশের ছোট বোন। যা কিছু হচ্ছিল সেসব জেনে খুব দুঃখ প্রকাশ করলো। দাদা আর বৌদিকে ওই গ্রাম ছেড়ে নিজের গ্রামে নিয়ে যাওয়ার অনেক বিনতি করে। কি করে যেতে পারবো বোন? এখানেই জন্ম নিয়েছি, এইখানেই বড় হয়েছি। সমস্যা এসছে বলে পালিয়ে যাব তো লোক হাসবে নাকি? গ্রামের সমস্যা আমাদের সমস্যা, সমস্যার সঙ্গে লড়া উচিত, পালানো উচিত নয়। তুমি ঠিকই বলছো দাদা, কিন্তু এত বড় বড় সিদ্ধ চিকিৎসকরা, মান্ত্রিকরা, তান্ত্রিকরা এই সমস্যার সমাধান বার করতে পারলো না। তুমি একটা সাধারণ লোক কি করবে? যা ভাগে আছে তাই হবে। এতটুকুতে আমরা পালিয়ে যাব? গ্রামে সবাই আমাদের কটু কথা শোনাবে। তুমি অনেক দিন পরে এলে, বিয়ের এতটা দিন পরে এলে, তোমার জন্য তোমার পছন্দের খাবার বানাই। শোভা কমলার জন্য খাবার বানানোর তৈরি করে। সবাই একসাথে খাবার খেলো আর ঘুমিয়ে পড়ল। মধ্যরাত হয়ে গিয়েছিল। কমলা কোনো কারণে ঘুমোতে পারছিল না। ও উঠে গেল আর জানলা দিয়ে দেখছিল এই লোকেরা যে সাপের কথা বলছিল গলির মধ্যে ঘষতে ঘষতে যাচ্ছিল। কমলা অনেক বাহাদুর ছিল, কিছু না ভেবে ওই সাপটার পেছন ধরল। একটা বাড়ির সামনে এসে ওই সাপটা ভয়ঙ্কর রূপে চামড়া ছেড়ে খুব বাজেভাবে কালো ধুঁয়ো ছড়িয়ে চলে গেল। কমলা একটা গাছের পেছনে লুকিয়ে এই সব কিছু দেখছিল। সাপটার পেছনে কোনো আওয়াজ না করে পেছন পেছন হাঁটছিল। একটা জায়গা আসার পর সাপটা ওর বড় ভাই প্রকাশের বাড়ি ঢুকে গেল। এটা দেখে ও ভয় দৌড়ে জানলা দিয়ে দেখে সাপটা প্রকাশের পাশে গিয়ে শুয়ে পড়ল। শোয়ার কিছুক্ষণ পরেই সাপটা শোভায় বদলে গেল। শোভার গলা একটা হাড্ডির মালা ছিল, যেটা চকচক করা রত্নের হাড়ে বদলে গেল। এই সব দেখে কমলার হাত পা কাঁপতে শুরু করলো। ভেবেছিলাম এটা গ্রামের সমস্যা, এটা তো আমার বাড়ির সমস্যা হয়ে গেছে। তার মানে বৌদি বিষকন্যা। কোনোভাবে এটার সমাধান বার করতেই হবে। কোনোভাবে আমার বৌদি, দাদা আর এই গ্রামটাকে বাঁচাতে হবে। এইভাবে না ঘুমিয়ে রাত ভোর জেগে উঠে ভাবতে থাকলো। ভাইয়ের থেকে বিদায় নিয়ে তাড়াতাড়ি করে নিজের গ্রামে পৌঁছে যা কিছু দেখেছে স্বামী মধুকরকে জানায়। সাপে পরিণত হওয়া, ওতে আমরা কি করতে পারবো? কিন্তু তুমি যা দেখেছো সেটা সত্যি কি স্বপ্ন হতে পারে? স্বপ্ন না গো, আমি নিজের চোখে দেখেছি।
ওই রত্ন হারটা সাপের মুন্ডুতে বদলে গেল। আমার বৌদি একটা সাপে বদলে গেল। মনে হচ্ছে হারটার এর সাথে কোনো একটা সংযোগ আছে। এই মামলায় তোমাকে একটু সাহায্য করতে হবে। আমার বৌদি, আমার দাদা, ওই গ্রামের লোকেদেরকে বাঁচাতে হবে। গ্রামে আগেই অনেক লোকের মৃত্যু হয়ে গিয়েছে। ঠিক আছে, ঠিক আছে, আমি চেষ্টা করে দেখব। তুমি কাউকে বলো না, ওনারা তোমার দাদা বৌদি না? ঠিক আছে গো, আমি কাউকে জানাবো না। নিজের স্বামীকে জানানোর অনেকদিন পরেও মধুকরের মধ্যে কিছু ফারাক পড়লো না। স্বামীকে বলেও কিছু ফায়দা হলো না, এটা ভেবে কোনোভাবে দাদা বৌদিকে বাঁচানোর জন্য নিজের প্রচেষ্টা শুরু করে। সেই প্রচেষ্টায় একদিন গ্রামের এক বুড়ি বউর সঙ্গে কথা বলতে বলতে, কাকিমা, লোকেদের সাপে বদলে যাওয়া, গ্রামকে সাপ দেওয়া, চামড়া ছাড়া, ভূতে ধরা, এগুলো কি সত্যি হয়? যদি হয় তাহলে কেউ কি আছে যে এইসব জিনিসকে থামিয়ে তার থেকে আমাদেরকে বাঁচাতে পারবে? হ্যাঁ, আছে তো। এই দুনিয়ায় অনেক আজব জিনিস, ওইসব জিনিসের ব্যাপারে আমরা জানিও না। আমরা অল্প জিনিসই জানি। এমন অনেক কিছু আছে যার বিষয়ে আমরা জানি না।